হুগলির বুকে অবস্থিত শিয়া মুসলিম ইমামবাড়া ও মসজিদ। 1861 সালে গড়ে ওঠা এই স্থাপত্য। ইমামবাড়ার দেওয়ালে রয়েছে একটি উইল, যেখানে পার্সি ও ইংরেজি হরফে খোদাই করে লেখা রয়েছে এই স্থাপত্যের ইতিহাস। কিন্তু বয়সের ভারে খোদাই করা সেই হরফ চাঙরের সঙ্গে সঙ্গে খসে পড়ছিল, যা পুনরুদ্ধারে নেমেছিল ইমামবাড়া কর্তৃপক্ষ। হেরিটেজ কমিশনের অনুমোদনের সাপেক্ষে সেই কাজ শেষ হল। নিয়ম মেনে হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত এই স্থাপত্যের পুরনো শৈলী বজায় রাখতে নির্মাণ সামগ্রী অপরিবর্তিত রাখা হয়েছে। ইরান অবধি পৌঁছতে হয়েছিল তাদের। অবশেষে প্রায় 1.5 বছরের চেষ্টায় ফিরে এলো হরফগুলি। এই পার্সিয়ানের জায়গাটা বুঝতে খুব অসুবিধা হচ্ছিল, তো সেই সময় আমরা ইরানের সাহায্য নিতে হয়েছিল সেই সময়, যে সেখান থেকে লোকজন এসেছিলেন তারা। তিনি আরও জানান, পার্সিয়ান ক্যালিগ্রাফিতে এই হরফ অথবা ফন্টগুলিকে বলে খতে কুফি। প্রায় 2.5 মাসের চেষ্টায় ইরানি শিল্পী তার ছাঁচ তৈরি করে দিয়ে যান। তারপর স্থানীয় মিস্ত্রির সময় লাগে প্রায় 1.5 বছর। হরফ ফেরাতে শুধু মিস্ত্রিদের মজুরি বাবদ প্রায় 5 লক্ষ টাকা খরচ হয়েছে। প্লেন পার্সিয়ান হলেও হতো, ওটা পার্সিয়ানের ওপরেও ক্যালিগ্রাফি, পার্সিয়ান ক্যালিগ্রাফি খতে কুফি। 2 থেকে 2.5 মাস শুধুটা তৈরি করতেই লাগলো, তারপরে কমপ্লিট করতে লাগলো প্রায় 1.5 বছরের ওপর। ভগ্নপ্রায় অবস্থায় থাকা এই উইলটি পুনরুদ্ধার করায় সকলের এই স্থাপত্যের ইতিহাস বুঝতে সুবিধে হবে বলছেন পর্যটকরা। কিছু লেখা রয়েছে, সেম ডিটো যে আগে যে খসে পড়েছিল সেম ডিটো লেখা আছে, লিখেছেন যিনি করেছেন, খুবই ভালো কাজ করেছেন, হাতের কাজও খুব ভালো। আরব ভাষায় যে লেখাটা রয়েছে উনি লিখে ওটা দেখে ইংলিশের লেখাটা বলে দিয়েছিলেন, যার জন্য এটা সম্ভব হয়েছে। তখন প্রায় ভগ্নপ্রায় দশার মতো ছিল অবস্থা। তো আমাদের যে গাইড ছিল তখন বলছে এটাকে মডিফাই করা হবে। তো আজকে এসে দেখছি সম্পূর্ণ ভোল পাল্টে গেছে, খুব সুন্দর লাগছে এটা দেখে। অ্যাকচুয়ালি যিনি এটা স্রষ্টা যিনি সেটাকে দেবত্ব করে রেখে গেছিলেন, তারপরে যারা ট্রাস্টি বোর্ডের আন্ডারে তারা এটাকে মডিফাই করবে সেই সমস্ত কথা ছিল তখন, এবং এসে এখন দেখছি ওটা এখন মডিফাই হয়ে দেখতে সুন্দর লাগছে। প্রায় 1.5 বছরের চেষ্টায় হরফগুলি প্রাণ ফিরে পেল ইমামবাড়া। ইমামবাড়া কর্তৃপক্ষের দাবি, মুছে যাওয়া প্রায় 165 বছরের পুরনো হরফের রূপ ফেরাতে শুরুতে ব্যবহৃত হয়েছে চুন, বালি এবং চিটে গুড়। হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।